আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি সারাদিন রুমের মধ্যে ছিলাম, ভাবলাম সারাদিন একবার ঘুরে আসি কোথাও বাইরে থেকে। প্রথমে চলে গেলাম আমি অনেকনগর পুকুর পাড়ে। এরপরে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম পুকুর পাড়ের ভিতরে কত পোলাপাইন গোসল করতেছে। তো এই গোসল করা দেখে তাদের আমার অতীতের কিছু কথা মনে পড়ে, এগুলো ছোটোবেলার কিছু কথা। যখন আমরা ছোটো ছিলাম তখন নদীতে এইভাবেই গোসল করতাম আমরা। সেখানে অনেক মানুষ ছিল, তার মধ্যে আমার ছোটো ভাই জসিমও ছিল, তাকে দেখাচ্ছিলাম, সে সুন্দর একটা হাসি দিয়েছে। এরপরে আমি চারপাশটা দেখানোর চেষ্টা করছিলাম। এরপরে একটা ছোটো বাবু ছিল, সামনে একটা মেয়ে বাবু হাঁটতেছিল, ভালো লাগতেছিল। আমার মেয়ে বাবু সচরাচর বরাবরই ভালো লাগে, তো দেখা যাচ্ছে মেয়েটা হাঁটতেছিল। এরপরে আবারও আমি ওই ভিডিওটা করতেছিলাম, দেখতেছিলাম তাদের গোসলের স্মৃতিগুলো মনে পড়তেছিল। এরপর আমি জুম করে কিছুটা ওদের ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, তারপরে নিয়েছিলাম। এরপর চারিপাশে দেখা যাচ্ছে অনেক মানুষ, কিন্তু দেখা যাচ্ছে কি যে এই পুকুরের মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল, যেগুলো পরিষ্কার করার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া দরকার। এরপরে আমি দেখতে পাই যে সামনে একজন বাদাম বিক্রেতা বাদাম বালি দিয়ে ভাজার পরে বালুরা করতেছিল আর কি, ঝাড়তেছিল। এরপরে আমি তার ভিডিওটা নেই, উনি আবার দেখতেছিল। এরপরে আমি ভিডিওটা নিয়ে সামনে এগিয়ে যাই। এরপরে সামনে এগোতে এগোতে অনেক মানুষ ছিল, আমরা যাওয়ার পরে অনেকক্ষণ ওখানে ছিলাম, তারপরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। সচরাচর এখানে প্রতিদিনই বিকেলবেলা হলেই অনেক মানুষের সমাগম হয়। বেসিক্যালি শুক্র শনিবার ছুটির দিন যখন থাকে তখন সেই দিনগুলোতে আরও বেশি মানুষ থাকে। এখন তো আপাতত কম আছে, আবার সন্ধ্যার সময় অনেক মানুষ বিভিন্ন কাজে সব ঘোরাঘোরা শেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন বাসায় ঢুকতেছে। এরপরে আমরা আরও সামনে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকক্ষণ যাওয়ার পরে আমরা দেখতে পাই সামনে একজন মোটরসাইকেল ধুইতেছে এই পুকুরের পানি দিয়ে। ভালো লাগছে, কিন্তু ময়লা পানিটা অনেক ময়লা ছিল পানির মধ্যে। এরপরে আমরা আরও সামনে হেঁটে যাই, হেঁটে যাওয়ার পরে পরবর্তীতে দেখতে পাই যে দুইজন বাচ্চা বড়শি দিয়ে বেসিক্যালি। এরপরে সামনে দুইটা বাচ্চা দেখি এবং বাচ্চা দুইটাকে ভিডিও করার চেষ্টা করে, তারা আসলে মাছ ধরছিল। আমরা গ্রামে এবং বিভিন্ন জায়গায় ও বাংলাদেশের প্রতিটা অঞ্চলে দেখা যাচ্ছে যে অনেকেই বড়শি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে। ঠিক ঢাকা শহরের এইখানে পুকুর পাড়ে দুইটা বাচ্চা দুইটা বড়শি দিয়ে মাছ ধরতেছিল। তবে এখানকার বড়শি দিয়ে মাছ ধরার বিষয়টা একটু ভিন্ন রকমই ছিল, কারণ আমি এরকম কখনো দেখি নাই, বা দেখলেও সে আমার এতটা মনে পড়ে না। তারপরে দেখতেছিলাম যে তারা দুইটা সুতার মধ্যে বা দড়ি বলে যাই বলি, সুতার মধ্যে দুইটা বড়শি বেঁধে কেঁচো দিয়ে মাছ ধরতেছিল। কেঁচো সচরাচর আমরাও গ্রামে ধরি, এখানেও ধরতেছিলাম, আমার ভালো লাগতেছিল প্রায়, সেজন্য আমিও অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এবং তাদের মাছগুলো দেখার চেষ্টা করতেছিলাম। তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তারা কতগুলো মাছ ধরছে এবং কী মাছ ধরেছে। এরপরে তারা আমাদেরকে মাছগুলো দেখিয়েছিল। মাঝখানে হয়তো আমার ভিডিওটা নেওয়া ভুলে গেছি বা মনে নাই, স্কিপ করে গেছে, তো যে কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটা দিতে পারি না। তারপরে দেখতেছিলাম যে তারা মাছ ধরতেছে অনেকগুলো মাছই ধরছিল তারা অবশ্য। এরপরে আমি সামনে যাওয়ার চিন্তা করছিলাম, পরে দেখি যে না, তাদের মাছ ধরা আমার বেশ ভালোই লাগছে। এরপরে আমি মাছ ধরা দেখছিলাম, ওরা অনেকগুলোই মাছ ধরেছিল। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তারপরে আমরা মাছ ধরা দেখতে ছিল না। আমরা দূরে বাড়ি আমার আবার 10টা চক বাজে দাম কিনে বেশি বড় দিকে। এই যে এটা আছে না, মাছ ধরে ইয়েতে বড়শিতে ধরে। এই যে মিয়া পাঙ্গা শুরু উঠে জায়গা বসিতে
তোমরা যেটা লাগাইতেছো এটার নাম কি? কেচ্ছা। এটাও করি স্পেশাল হ্যাঁ। খাবার। চাকমা গো নুডলস। চাকমা না চাইনিজ। তোমাদের বাসা কোথায় এখানে? গুপিবাড়ি। আমার বাসা কোয়ার্টারে। কোয়ার্টারে 3 নম্বর বিল্ডিং। কোয়ার্টার বলতে এই কোয়ার্টার নাকি এই পাশে কোয়ার্টার? কোন পাশে? কোয়ার্টারে। তো তোমরা যেখানে মাছ ধরতেছো তোমাদেরকে কেউ কিছু বলে না? আমার কাকা আমার খুঁজে দিয়ে গেল কিন্তু আমি জন্য। কাকাকে দাও। ওই যে কেচ্ছা বাজে তো সেটা। রাখলাম। ধন্যবাদ।